পরওয়ারদিগারে আলমে ফরমায় যদি আমার গোলাম আমি আল্লাহর নামের উপরে ইস্তেকামত থাকি যায় নবীজি ফরমান যদি আমার উম্মতে জমিনে চলতে সময় জেলর ভিতরে আসামি জেলা চলে ওলা যদি চলি যায় অর্থাৎ একজন আসামির লাগি যেমনি ভাবে আইন করিয়া রাখা হয়েছে আইন মানিয়া যদি আসামি চলি যায় এক সময় তার জেলর মেয়াদ শেষ হয়ে যায় ঠিক নাকি ভাই এক সময় তার জেলর মেয়াদ শেষ হয়ে গেলে তার ইজ্জতে উর্মতে দে খালি তা নাই জেলর ভিতরে বালা মানুষ যদি জেল থাকে খবর লইয়া দেখুন জানো জেলর ভিতরে অন্য আসামির তনে ই মানুষটার বাইরে আলাদা একটা নজর মানুষের পড়ে কারণ আল্লাহওয়ালা যে তার লাগি জেলর ভিতরে আল্লাহর নাম লইবার জায়গা ফুলতলি যাবার জীবন বার করিয়া দেখুন জানো জেল আসলা কয়েক মাস ই কয়েক মাসে আল্লাহর অলির গেছে বহুত মানুষে কুরআন শরীফ শুদ্ধ করে পড়িয়া জেলিয়া খারি বনি গেছে আমি বানাইয়া হইয়া আনি না ফুলতলি যাওয়ার জীবনী বার করিয়া দেখুন জানো ফুলতলি সাহেব জেলার ভিতরে তাকিয়া আল্লাহর রসুলের জীবনীর উপরে একটা সিরতর কিতাব লিখি লাইছে যে মানুষ আল্লাহওয়ালা তার লাগি জেলার ভিতরে আল্লাহর নাম লইবার সুযোগ অতক আছেই না নাই আছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে বুঝাইতা চাইলা ও উম্মত জেলার ভিতরে একটা খাদ্য দেওয়া হয় একটা খাইতে বাধ্য জেলার ভিতরে একটা ফিনতে দেওয়া হয় একটা ফিনতে বাধ্য ঠিক তেমনি ভাবে তুমি দুনিয়ার জমিনে চলতে আল্লাহর গোলাম নবীর উম্মত হিসাবে তুমি যদি জমিনে চলো জমিনে চলতে গিয়া আল্লাহ যেভাবে হুকুম করছেন আমি নবীর তরিকা মতো যদি আল্লাহর হুকুম আর আমি নবীর তরিকারে ফলো করিয়া যদি চলো আমি নবী এইভাবে কাপড় পিনছি আল্লাহ কাপড় পিন্দ আমি নবী ওইভাবে খাওয়া দাওয়া করছি ওইভাবে খাওয়া দাওয়া করো আমি নবী আল্লাহ জানাই আইছেন যে ওগুলা হালাল ওগুলা হারাম আমি নবীর মেনু দেখিয়া তোমরা খাওয়া দাওয়া করো আমি নবী হইছি রাস্তা চলতে সময় ওলা চলবা ওলা চলো আমি নবী হইছি বিয়া করতে সময় ওলা করবা ওলা করো এক কথা জেলের ভিতরে আসামি যেভাবে আইন মানিয়া চলে তুমি যদি আল্লাহর গোলাম নবীর উম্মত হইয়া জমিনে চলতে গিয়া আল্লাহর হুকুম আমি নবীর তরিকা মতো চলো আমি আল্লাহ জানাইয়া দিয়ার রে গোলাম তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা তোমার মৃত্যুর সময় একগুলো ফেরেশতা আল্লাহ তোমার নিকটে পাঠাই দিবা বড় করি হন না সুবহানাল্লাহ আল্লাহ মাত বুজরানি ফেরেশতা হল কি তার লাগি আইবা মানুষের সুরতে মানুষের ডর দেখায় মানুষের সুরতে মানুষের মায়া লাগায় রাত ৩টার সময় আইরা বিশ্বনাথ বাজার তুমি একলা পড়ে গেছেন এর মাঝে শুনছুন ই রাস্তা বাদি শ্মশানাল আছে মন্দির আছে কিতা আছে বড় বট গাছ আছে জিন্নাতর ডর আছে আদা হতো আইয়ে আখটা শুনছেন কুত্তা ৩-৪টা মায়ের করে গ্যা ঘুরে খা কুকুইয়া লইছে এমনও ভিতরে ১২টা ইকান উনান বাদে ফেসা বুসা পাই মাতই না আচ্ছা ওই সময় যদি দেখুন যে আপনার বড় ভাই আর আপনার বাপ আইরা হবা এত নেই লাইট মারিয়া এখন তুই হয়ে গেছিলে আব্বা বিশ্বনাথ গেছা বুঝিয়া হোক এই সময় আপনার সাহসটা বাড়বো না কমবো হ্যাঁ বাড়বো নালি পুরা বাগর গুর্দ হয়ে যাবো এই সময় ঠিক নেই আল্লাহ না করক যদি এই সময় খালা বিশ্রী এর মাঝে আদা লেমটা মানুষ খাম নাই মানুষকে যদি আর কি গাট্টা গাট্টা জমশের ডাকাইতো লাগান গাট্টা গাট্টা চৌক আর যদি ঘুরে আখটা দেখো চকুর সামনে জান জানো রইব নি অন্য কিবা চাষা জাগাত মেন চুইছো পরিচিত হয়েছে মাতই না বন্দা যখন মৌতর গাটো যাইব আল্লাহর গুলাম বন্দা আল্লাহর গুলামি করিয়া দুনিয়ায় তো নে গেছে আল্লাহর হুকুম মানিয়া নবীর তরিকা মতো জমিনে চলছে এই সময় আল্লাহর বান্দা চাইয়া দেখে আল্লাহর রহমতের ফেরেশতা হল নেয়ামতি ফেরেশতা হল আল্লাহর রহমতের ফেরেশতা হল আল্লাহর পক্ষ থেকে নাজ নেয়ামত লইয়া জান্নাতি পোশাক আশাক জান্নাতি অনেক নাজ নেয়ামত লইয়া জান্নাতের চিত্রটা আতর মাঝে লইয়া আল্লাহর গোলামের সামনে আইয়া হাজির হয়ে গেছো আল্লাহর গোলাম রে ডাক দিয়া কইনো আল্লাহর গোলাম আল্লাহ তাখাফু জুরে হক সুবহানাল্লাহ আল্লাহর গোলাম তুমি ডরাইও না
তুমি ডরাইও না, তোমার ডরাইবার কোনো কারণ নাই। কেনে বলে দুনিয়ায় থাকতে তুমি মনে মনে কইছো মৌত কত ভয়ানক অবস্থা, মৌতর জাখানি কত কঠিন অবস্থা। এর দায় ফুলতল হিসাবর মতো অলি আল্লাহ মৌতরে ইয়াদ করিয়া শের লেখছেন, যা খুনি কে সামনে চেহারা দিখালে না মুঝে, सीना पे दस्ते करम राख के निभाले ना मुझे हुकामी। माबुद गो ও মৌলা, যেদিন আমার মৌতর সময় আমার সখরাতুর গাঁঠনি ভাই, যখন মৌতর জাকানি শুরু হয়ে যাব, তোমার হাবিবর চেহারা আনবার খান আমার সামনে দরিও। নবীজির দস্তে মুবারক, হাত মুবারক কান যদি আমার বুকুর উপরে তাকে, আল্লাহর ওলির কথাটা কত মূল্যবান কথা রে ভাই। নবীজির চেহারা চকুর সামনে আর নবীজির হাত মুবারক যদি বুকুর উপরে থাকে, তাইলে সত্যি করি হোক কাই ইমানদার ই উম্মতর মৌতটা ভালো হইব না খারাপ হইব? ভালো হইব। কোন মৌতে মানুষরে স্বাগতম জানায় গো ভাই, আর কোন মৌতে মানুষরে কঠিন অবস্থাত ফালায়। এত কঠিন অবস্থা, যে কঠিন অবস্থার বর্ণনা ইমাম সুয়ুতী বড় সুন্দর করে বাঙ্গই। একটা জীবন্ত একটা জিতা ছাগল রে যদি উফতা চামড়া উঠাইয়া আনে, এই ছাগলটা যেভাবে আসমানে জমিনে চিৎকার করে কষ্ট ভাইয়া, ঠিক একজন নাফরমান বান্দা বান্দির জানটার ওইভাবে কষ্ট করিয়া হরণ করা হয়। ইয়া আল্লাহ, ও যে না দাঁড়াই চুরামলো খালা বিশ্রী মানুষ দেখিয়া ডরাইছিল, মালাকুল মৌতর খারাপ সুরত দেখিয়া ফাকির পিঞ্জিরার ভিতরে 3.5 হাত বডির ভিতরে ফাঁকিটা লুকাইবার জায়গা পায় না, জানে খালি চটপট আরম্ভ করে আর ডরাইতে থাকে। মৌতর সময় যদি কোনো মানুষের চকুর সামনে তাক হয়, এই দৃশ্যটা নিজের চোখে কিছুটা আঁচ করতে পারবা। আল্লাহর দয়া, আমার আর তো 2 জন মানুষ আমার চকুর সামনে মরা হয়েছে। আল্লাহর আরো 3 জন বান্দাও মরছে, কিন্তু 2 জন মানুষের কথা আমি জীবনে বলতাম না। মৌতর একেবারে চকুর সামনে আমি মানুষটা মারা যার আমার সামনে। ওবায়দি কলিমার তলকিন দেওয়া, ওবায়দি মুগফিরার, ওবায় তলকিন দেওয়া, ওবায় মুগফিরা, খালি বারবার 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 বারবার। ইমাম সুয়ুতির কিতাবের লগে মিলাইয়া দেখলাম জেলা লেখছেন যে মালাকুল মউত আর তার সঙ্গী হলো খারাপ সুরত দেখিয়া চটপট আরম্ভ করে। এই সময় তার গলা শুকাই যায়, ছাতি শুকাই যায়। আটলান্টিক মহাসাগরের পানি যদি তার মুখে দেওয়া হয়, এর বাদেও তার পানির পিপাসা। এই যে কঠিন অবস্থা, আশা করি হোক এই সময় কুল লাগে আমার লাগে বিপদ নি না বিপদ না। আবার বিপরীত, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর মায়ার বান্দা মৌতর গাটো গেছে, মৌতর আগে তার একটা ইঙ্গিত দেওয়া হয়েছে। মাশাআল্লাহ, কিতা বার হরকা শফিউ কালবি রহমতুল্লাহ আলাইহি কারবালা কিতাব হায়াতুস সাহাবা বার হরকা দেখবা যে নবীর সাহাবী হল যারা, বিশেষ করে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যেদিন ইয়াজিদ বাহিনীর আত্মবন্দী হয়েছে, 3 দিন ধরে অবরুদ্ধ, পানি নাই খানি নাই, সত্তা শেষ। এত কঠিন পর্যায়ে গিয়ে খাড়া হয়েছিল যে আগামী কালকে 10ই মুহররম, মুহররমের 10 তারিখ, আজকে বিকাল বেলার তনে ইয়াজিদ বাহিনীর 22,000 সৈন্য যে অবস্থা শুরু করছে, খারাপ ভাষায় গালাগালি, কটাক্ষ করা, নবীর আওলাদ হলরে তুচ্ছ তাচ্ছিল্য করা, এমনকি মাঝে মধ্যে ডেরার মাঝে দূরতনে আঘাত আরম্ভ হয়েছে। ওই সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ইয়াজিদ বাহিনীর সৈন্য সর্দারে ডাকিয়া কইছিল, একটা কাম কর, অন্তত পক্ষে রহমাতুল্লিল আলামিনের হুরমতর দোয়াই দিয়া হইয়ার, ইজ্জতর দোয়াই দিয়া হইয়ার, অন্তত পক্ষে আজকের রাইটার সুযোগ তোমরা আমরা আগামীকাল মুহররমের 10 তারিখ, আজ আশুরার রাইত, আগামীকাল সূর্য উঠার বাদে তোমরা যেটা জানে একটা আমরা লগে ব্যবহার করবে, আজকের রাইটটা আমরা ইবাদতির লাগে সুযোগ দাও। ইয়াজিদ সৈন্যবাহিনীর সেনাপ্রধান যে আছিল এই সুযোগটা দিছিল, সবরে লিয়া গেছিল যে আজকে আর ডিস্টার্ব করা যাইতো না, ডিস্টার্ব করিও না। 72 জন মুজাহিদের জমা করছেন, জমা করিয়া কইলারে ভাইয়া এই কারবালার আগুনটা আমারে চায়, এই কারবালার ময়দানে তো একমাত্র আমারে চায়, আমি না হইলে এই কারবালা শান্তি হইতো না। ইয়াজিদ বাহিনীর সবার টার্গেট হইল আমারে দিয়া, সুতরাং তোমাদের আমি একটা সুযোগ দিলাম, আজকে জীবনের শেষ রাত্রি
পারলে এক কাম করো, আমি রাত্রিবেলা তোমরা সুযোগ দিমু, ইঙ্গিত দিমু, তোমরা নিজের জান লইয়া তোমরা যে সবাই দিকে বাঁচার চেষ্টা। তারা জিকাইলা হুজুর এমন হরি কোন কারণ কিতা? আমি চাই না যে আমার কারণে তোমরা ক্ষতি হোক। কিছু কিছু সাথী হলে খান্দি দিলে আর উঠে হইলে সাব, আমরা যদি কারবালা তুমি বাড়িয়ে যাই হয় মক্কাত না হয় মদিনাত গেলাম, 2-4 বছর 200-300 বছর কিবা বাঁচি গেলাম, এর বাদেও তো আমরা মরা লাগবে। আপনি আমরা বিদায় দিন না জানো। আজকে যদি আপনার এই বিপদের সম্মুখীন করি আমরা ফালাইয়া যাই গে, কিয়ামতের বিভীষিকাময় দিন, যেদিন কোটি কোটি মানুষের সামনে নবী কামলিওয়ালা আমরা রিজিকেইবা, আমার বেটারে তোমরা এজিদ বাহিনীরা তো ফালাইয়া ইসলাম, তখন আমরা নবীর সামনে কোন মুখে গিয়ে হাজির? দয়া করি আপনি আমরা বিদায় দিন না জানো, আপনার লগে আমরা ময়দান শহীদ হইয়া জান্নাতি হইতে চাই। হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কইলা, যদি আমল হইয়া থাকে তাইলে আমি অনুরোধ করি যাও কি প্রত্যেকে গিয়া যার জিডেরার মাঝে তাবুর মাঝে গিয়া আজকে রাইটটা ইবাদত বন্দেগী দিয়ে কাটাও। সারা রাত আল্লাহর গোলামি করো, জীবনে আর কোনোদিন এই সুযোগ আইতো না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নিজের তাবুর মাঝে আল্লাহর নামের জিকির লাগিলা, নফল ইবাদত বন্দেগী নামাজ তিলাওয়াত করিয়া সময় পাস করা শুরু করেন, রুনা জারি করেন, কান্নাকাটি করেন। ফজরের নামাজ জায়গায় মতো আদায় করিয়া ফজরের নামাজের জায়গাত বইয়া বিবিরে ডাক দিয়া কইল, বিবি শুক্রবারই দিন ফজরের নামাজ আদায় করি লাইছি, বিবি নামাজ আদায় করি একটু আমার সামনে আও। তাবুর ভিতরে বিবি সামনে আইসন। হযরত ইমাম হুসাইন এখন বিবি রে জীবনে বহুত কষ্ট দিছি রে বিবি, আল্লাহর ওয়াস্তে ক্ষমা করি দিও, আল্লাহর ওয়াস্তে আমার উপরে কোনো কষ্ট রাখিও না। ইমাম হুসাইনের বিবি এখন সাহেব আপনি এইভাবে বিদায় নেন, কারণ গীতা এখন বিবি রে সময় শেষ হইয়া আইছে, এই জমিনে আর বেশি সময় থাকতাম না। ইমাম হুসাইনের বিবি ডাক দিয়া কইন, সাহেব আপনি আমরা রে কোন জালিম মখলর হাওলা করিয়া যাইরা, এই অবস্থার মাঝে আমরার অবস্থা কি থইব? আল্লাহর হাবিবের বেটা উঠিয়া কইন, বিবি আমি আল্লাহর হাওলা করিলাই আর আমার মন তলে আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে আল্লাহ বিবি সারাটা রাত ইবাদত বন্দেগী করছি, যায় নামাজের মাঝে ফজরের নামাজ আদায় করছি, হঠাৎ করে তন্দ্রার বাপ আইছে, চক্ষুটা লাগছে, চাইয়া দেখি আমার নানা রহমতুল্লিল আলামিন আর আমার মা ফাতেমার বাবা আলীর লিয়া ময়দানে কারবালাতে হাজির হয়ে গেছে। এই কারবালার ময়দানও আমার মা বাবা আর আমার নবী কামলিওয়ালা হাজির হইছেন। আল্লাহর হাবিবরে দেখি আমি বড় খুশ হইলাম, সালাম দিলাম, ডাক দিয়া কইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটা বড় মুসিবতের মাঝে পড়ে গেছি। আল্লাহর হাবিবে আমারে সান্ত্বনা দিয়া কইলা, হুসাইন তোমার সব পরিস্থিতি আমি নবী অবগত আছি, আমি সবটা খবর জানি। ওই সময় আমি জিজ্ঞাইলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনার আওলাদ ইমাম হুসাইন কি হকর উপরে ঠিকিয়া আসিনি গো নবী? আমি কি সঠিক দিনের উপরে আসিনি? নবী আমারে সান্ত্বনা দিলা, হুসাইন তুমি আর তোমার সাথী সকল হকর উপরে আসো। ইয়া রাসূলুল্লাহ, আমি 3 দিন হয়ে গেছে এই কারবালার ময়দানে, না আছে খানি, না আছে খেজুর, খাদ্য বস্তু কিচ্ছু নাই তো নাই। এর মাঝে কারবালার জমিনে আমরা উপাস, পানি পর্যন্ত আমরা লাগি আনন্দ করি, আমরা লাগি পানি পর্যন্ত আটটাই হয়ে গেছে। এর বাদেও আমি আজ 3 দিন ধরে উপাস থাকি, আমি রোজার নিয়ত করিয়া সময় কাটাইয়া। বিবি গো, ও বিবি, যেমন আল্লাহর হাবিবরে আমি এই কথা খান উনাইলাম, আল্লাহর হাবিবে আমারে কইলা, হুসাইন তুমি যে 3 দিন ধরে রোজা রাখছো, আও খবর আমি জানি, বেশি সময় অপেক্ষা করা লাগতো না রে হুসাইন। কিছু সময় বাদে গোটা দুনিয়ার মুসলমান হল জুমার নামাজ আদায় করার লাগি মসজিদে মসজিদে যাইব, আর আমার বেটা হুসাইন কারবালার ময়দানে শহীদ হইব। আমি তোমার নানা রহমতুল্লিল আলামিনে তোমার লাগি জান্নাতি ইফতার লইয়া অপেক্ষা থাকমু। সুবহানাল্লাহ। জীবন তলে বিদায় নিল রে ভাই, এরা জীবনটা কেমন সফল জীবন আছে। সুবহানাল্লাহ।